আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দেশবাসী এবং সম্মানিত এলাকাবাসী, আমরা যশোর জেলার শার্শা থানার অন্তর্গত ৬ নম্বর গুগা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড গুগা পূর্বর বিলপাড়া সরজমিনে আমরা পরিদর্শনে এসেছি। আমাদের ৬ নম্বর বাংলাদেশ জামাত ইসলামী গুগা ইউনিয়ন শাখার সম্মানিত আমির তার নেতৃত্বে আমরা আজকের এই বানভাসী মানুষের পাশে দাঁড়ানোর জন্য এবং তাদের মনের আকুতি, মনের চাহনি সেগুলো শোনার জন্য আমরা এখানে এসেছি। এ পর্যায়ে আপনাদের সামনে সেই বানভাসী মানুষের মনের আকুতি এবং তাদের চিন্তাধারা নিয়ে তাদের সাথে কথা বলে তিনি যেটা বুঝতে পেরেছেন সে বিষয় নিয়ে এখন ব্রিফ করছেন ৬ নম্বর গুগা ইউনিয়নের বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত আমির এবং জামাত সমর্থিত সম্মানিত চেয়ারম্যান প্রার্থী আলহাজ হযরত মাওলানা ইব্রাহিম খলিল সাহেব। সংগ্রামী সাথী বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা লক্ষ্য করছেন বাংলাদেশ জামাত ইসলামীর গুগা ইউনিয়নের পক্ষ থেকে গুগা ৫ নম্বর ওয়ার্ডের বিলপাড়া নামক গ্রামটি পানিবদ্ধ জলাবদ্ধতা হয়ে গেছে, মানুষ পানিবদ্ধ হয়ে আছে। সেই জন্য তাদের দেখার জন্য আমরা সরজমিনে তাদের দুঃখ দুর্দশা দেখার জন্য আমরা এই মুহূর্তে জামাতের পক্ষ থেকে আমরা এখানে উপস্থিত হয়েছি। আপনারা লক্ষ্য করছেন ডাইনে বামে শুধু পানি আর পানি। এই বাম পাশে লক্ষ্য করছেন আওয়ালি বিলটা, মানুষের ফসল সম্পূর্ণ পানির তলায় নিবেদিত হয়ে রয়েছে, ঘরের ভিতরে পানি ঢুকেছে, মানবতার জীবন যাপন করছে। সেই জন্য আমরা এখানে তাদের কাছে সাক্ষাৎ নিয়ে যা জানতে পেরেছি, এই পানিবদ্ধতা জলবদ্ধতা বানভাসী হওয়ার একটি মাত্র কারণ যে দাউদখালী যে ব্রিজে ওখানে যে বাঁধ দেওয়া হয়েছিল দুর্বৃত্তরা রাত্রিতে সেটা কেটে দেওয়ার কারণে তারা পানিতে নিমগ্ন হয়ে গেছে এবং মানুষ খুব দুঃখভাবে খুব কষ্ট সহকারে তারা জীবন যাপন করছে। এ বিষয়ে আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যাতে করে এই প্রশাসন তথা শার্শা উপজেলার সম্মানিত ইউনো মহোদয় যদি এই বিষয়টা সরজমিনে তদন্ত করে দেখে সেই বাঁধটা যদি পুনরায় আবার বেঁধে দেয় তাহলে মানুষের দুঃখ কষ্ট মুছে যাবে এবং পানি তাৎক্ষণিক সরে যাবে যদি ওখান থেকে পানি না ঢোকে। এই জন্য এলাকাবাসী আমাদের কাছে দাবি জানিয়েছেন, আমরা তাদের পক্ষ থেকে প্রশাসনের কাছে ইউনো মহোদয়ের কাছে আমরা জোর দাবি জানাচ্ছি যাতে করে বাঁধটা পুনরায় আবার ঠিক করে দিয়ে দেওয়া হয়। সম্মানিত এলাকাবাসী, আমরা এই গুগা ৫ নম্বর ওয়ার্ডের বিলপাড়ার এই যে অবস্থা সরজমিনে দেখে যা উপলব্ধ হয়েছে, আমাদের তো করণীয় কিছু নাই, শুধু সমবেদনা এবং তাদেরকে পাশে দাঁড়ানোর জন্য আমরা জামাতের পক্ষ থেকে কিছু করা যায় কিনা এরকম একটা চিন্তা নিয়ে আমরা এখানে উপস্থিত হয়েছি। আমরা তাদের সাথে সমাধান প্রকাশ করছি এবং প্রশাসনের আমাদের গুগা ইউনিয়নের চেয়ারম্যান, বর্তমান প্রশাসনিক চেয়ারম্যান, তার সদাই দৃষ্টি আকর্ষণ করছে যাতে এই বানভাসী মানুষের কিছু আর্থিক ত্রাণ দেওয়া যায় কিনা, এই আশাবাদ ব্যক্ত করে আজকে আমরা এই মুহূর্তে আমাদের ব্রিফিং শেষ করছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হরিচন্দ্রপুর খালপার পাড়ায় অনেক মানুষ পানিবন্দী হয়ে আছে। বানভাসী মানুষের পাশে দাঁড়ানো আমাদের জামাতের পক্ষ থেকে নির্দেশ বা পরামর্শ। সেই জন্য আমরা এসেছি আপনাদের একটু পাশে দাঁড়ানোর জন্য, আপনাদের খোঁজ খবর নেওয়ার জন্য এসেছি। তো আপনারা খুব কষ্ট আছেন, আমরা এসে প্র্যাকটিক্যাল যেটা বুঝলাম দেখলাম অত্যন্ত কষ্ট জীবনযাপন করছেন। আমাদের উচিত ছিল আরও আগে আসা, তাৎক্ষণিকভাবে আসতে পারি না বলে আমরা দুঃখিত ও ক্ষমা চাচ্ছি আপনাদের কাছে। জামাত ইসলামী বাংলাদেশ সার্বক্ষণিকভাবে সবসময় মানুষের অসহায় মানুষের দুস্থ মানবতার সেবায় আত্মনিয়োগকারী একটা সংগঠন। সে আলোকে আমরা আজকে এসেছি আপনাদের কাছে একটু খোঁজ খবর নেওয়ার জন্য, মত বিনিময় করার জন্য। তো আপনারা নিশ্চিত থাকুন, আমরা যৎকিঞ্চিত পারি যতটুকু সম্ভব আমরা আপনাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করব ইনশাআল্লাহ।